বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে সোজা শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম এতটাই ভালোবাসতাম যে এখন একটুখানি মেকআপ করে নেবো। যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওই ওকে পাগল, আমি এখন বলেছিলাম পাগল। যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না, কিন্তু কি আর করা যাবে, সেই তো আমাকে শেষমেশ ছেড়ে দিয়ে চলেই গেল। বিশ্বাস করো, জীবনের সব থেকে সেরা ডিসিশন নিয়েছে ওকে ছেড়ে চলে গিয়ে। बात तो सही है। আমি শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ না করিনি। না না, একটা সময় এটা মেকআপ থরি করছে, এটা তো মুখে সিমেন্ট ঘষছে। ওর জন্য কান্না করতে করতে আমার চোখের নিচে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছিল। এখন আমি সেই চোখে ভালো করে কাজল আর আইলাইনার পরে নিয়েছি। আমার হাতে যে কানেরটা দেখতে পাচ্ছো, সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল, বেচারা আর দেখতে পাবে না। ওরই যে gift পার্টটা করা আমি কানের পরেছি। পড়ছে। যাই হোক, ওর কথাটা শুনে আমি না থাকতে পেরে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শ্মশানের দিকে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে। দিদির কোনো আইডিয়াই ছিল না যে কেউ মারা গেলে তাকে চুল্লিতে দেওয়া হয়। দিদি এতদিন ভাবতো যে কেউ যদি মারা যায় তাকে পার্কে গিয়ে বসিয়ে দেওয়া হয়। अच्छा